নমস্কার বন্ধুরা, আমি চামেলি মণ্ডল। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি পড়ে শোনাবো, গল্পটির নাম রূপকথার জন্ম। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প, রূপকথার জন্ম। মা মরতে বাজান যখন ফের নিকে করে, নুরির তখন বয়স 12। সবে ফুল আসতে শুরু করেছে শরীরের আলে ডালে। হঠাৎ হঠাৎ মন উচাটন। এমন একটা সময় মাকে হারিয়ে সে বড় একা হয়ে যায়। মা তার অনেক হাসি কান্নার সঙ্গী ছিল। এই গোরস্থানেই মাকে মাটি দিয়েছিল বাজান। গোরস্থানটা যখন তখন হাতছানি দিয়ে ডাকত কাছে। পায়ে পায়ে কখন যে চলে আসতো টের পেত না নিজেই। চুপচাপ বসে থাকতো ঢিবির ওপর। সামনেই মায়ের গোর। ঝুড়ো মাটি অনেকদিন স্তূপ হয়েছিল সেখানে। কাদা ফুঁড়ে মাথা তুলেছিল এক গোছা গুলল তুলসী। বাতাসের ঝাপটে কচি ডাঁটাগুলো দোদুল দোল। এখন এদিকটা ঝোপে ঝাড়ে একাকার। এক সময় এখানে বসে মায়ের সঙ্গে কথাও বলতো নুরি। ও মা, তুই কোথায় চলি গেলি? কোথাও যাইনি বাপধান, এইখানেই আছি। কোথায় আছিস? আমি কেন তোরে দেখতে পাইনি কো? মাটির কোলে আছি বাপ। আকাশ হইয়ে আছি, গাছ হইয়ে আছি। ভালোই হইয়েছে, আর তোরে বাপের ঠ্যাঙানি খেতে হবে নি। আমারে আর কেউ পাবেনি কো, আমি এখন পৃথিবী হইয়ে গেছি। নুরি ফুলে ফুলে কাঁদত। আমারেও কেন তোর কাছে নিয়ে যা না। সৎমাটা খুব কাটকি, আর দিন খিচমিচ করতিছে। মায়ের কোলের মতন তখন গোল হয়ে ছড়িয়ে বসত আকাশ। মাটি আঁচল বিছিয়ে দিত। গাছগাছালি বাতাস করত পাতা নেড়ে। মায়ের মতো মিহি সুরে গান শোনাতো পাখিরা। নুরি চিৎকার করে বলতো, আমিও পৃথিবী হয়ে যাব। কেউ রে ভালো লাগে না আমার, কিছু ভালো লাগে নিকো। গোরস্থানের বুকে পোড়ো মসজিদ। ভাঙা পাঁচিল টপকে অনায়াসে চলে আসতো এদিকে। এঁদো পুকুরের ধার ঘেঁষে দাঁড়াতো। সবুজ জলে থির থির কিশোরী ছায়া। কচুরিপানার গন্ধ উঠত পুকুর বেয়ে। এক সময় নিজের গা থেকেই কচুরিপানার গন্ধ পেতে শুরু করলো নুরি। ঝোপে ঝাড়ে ফড়িং ওড়ে। কাঠবেড়ালি ছোটে এ গাছ ও গাছ। তরতরিয়ে ডাল বেয়ে উঠে যেত নুরি। ডালে ঝুলে দোল খেত। ঘোড়া নিমের পাতা সরিয়ে উঁকি ঝুঁকি দিত বুড়ো গিরগিটি। গায়ের কাছে পিরিং পিরিং ঘুঘু শালিকের নাচ। ফিঙে মাছরাঙাদের পেছনে উড়ে বেলা যেত। নুরি টের পেত সেও একটু একটু করে মার মতন পৃথিবী হয়ে যাচ্ছে। ভারী ভালো লাগতো। বুক খুশিতে ডগমগ। খিলখিলিয়ে হাসত। হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়ত জলে। জল পোকার মতো মিশে যেত জলের গায়ে। আজলা ভোরে সবুজ জল ছুঁড়ে দিত পাড়ে। কতকাল পর আজ আবার শরীরে কচুরিপানার গন্ধ।
এক বুক জলে দাঁড়িয়ে আঁচল খুলে ভাসিয়ে দেয় নুড়ি। মসজিদের সবুজ জলে জোড়া পদ্ম পাবড়ি মেলে। জল সপ সপ আঁচল তুলে আবার কাঁধে ফেলে। পদ্ম ডাঁটার মতো হাত দুটো ছড়িয়ে শান্ত পুকুরে শব্দ তোলে ছপ ছপ। মাছেদের পাশাপাশি তরতরিয়ে সাঁতার কাটে। এপার থেকে ওপার, আবার এপার, ডুব দেয়, ভাসে, ঝাঁপাঝাঁপি করে। সজনে বাবলার ডাল কাঁপিয়ে বাতাস ঝিরঝির হাসে। উথাল পাথাল শরীর ভাসিয়ে অনেকক্ষণ সাঁতার কাটে নুড়ি। এক সময় উঠে আসে ঘাটে। ঘাট বলতে পাড় থেকে ফেলা নারকেল গুঁড়ি। সেখানে দাঁড়িয়ে কাপড় নিংড়োয়, চুল ঝাড়ে। আর তখনই চোখে পড়ে সামনের দিকে। হাই বাপ, ওখানে অতখানি পাকা ঘর উঠল কবে? কটা দিনের ভেতর কত কিছু বদলে গেছে গাঁয়ের। নুড়ি পরিষ্কার দেখে একজোড়া চোখ টুক করে সরে গেল দোতলার জানলা থেকে। মানুষটা তবে তাকেই গিলছিল। নুড়ি নড়ে চড়ে দাঁড়ায়। ঢেউ তোলা ভুরু নাকের কাছে জড়ো। পুরুষ মানুষের এ দৃষ্টি এখন চিনে গেছে সে। বছর ভোর মইদুলের ওই চাউনি দেখে ঘেন্না ধরে গেছে। দিন নেই, রাত নেই, যখন তখন মইদুল খামচে ধরত তাকে, দৌড়ের শিকল তুলত। প্রথম প্রথম নুড়ির বুকেও ঢেঁকি ঢপ ঢপ। শরীর জুড়ে কুলকুলে সুখ। শাদির মাস ফেরেনি তখন। শাশুড়ি বলল, এখন থেকে সংসারের আদা বাড়া তোকেই করতে হবে বউ। নুড়ি ভাত গালতেই শেখেনি তো রাধা বাড়া। এই নিয়ে কম গাল পেরেছে সৎমা। বাজানের কাছে নালিশ করে মার খাইয়েছে কত। উঠতে বসতে ঝনঝনানি। এই মেয়ে লিয়ে অনেক দুঃখ আছে তোমার। কাজ কাম কিছু শিখল নিকো, আধ দিন আলে ডালে ঘুরতিছে। নুড়ি শুনেও শুনত না। সে তখন পৃথিবী হয়ে গিয়েছিল। মার মতো মিশে গিয়েছিল মাটির সঙ্গে, আকাশের সঙ্গে। নিজের মনে ডানা মেলে উড়ে বেড়াতো সারা দিন। খিদের টানে ঘরে ফিরত। তার শাশুড়ি যখন ফরমান দিল ঢুকতেই হলো হেসেলে। এসব এতাল বেতাল কাজ তার মোটে ভালো লাগে না। তার চেয়ে ঢের মজা মাঠে ঘাটে ছাগল চড়ানোতে, কিংবা শুধুই ছুটে বেড়ানো এদিক ওদিক। একদিন শহর থেকে তাকে এক শিশি স্নো এনে দিল মইদুল। হাটে কেনা আনাজপাতি কলকাতার বাজারে বেচতে যেত সে। রাতে গাল টিপে বলল, এবার থেকে ওজ সাঁঝের বেলা ছোনো মাখবি, চুল বাঁধবি বাহার করে। কি আক্কুশির মতো আধদিন এলো চুলে থাকিস। শুনে একচোট খিলখিলিয়ে হাসল নুড়ি। পরদিন শাশুড়ি গেছে ঘাটে। ডাল নামাতে গিয়ে ফোড়নের শিশিখান ছিটকে পড়ল মেঝে। পাতলা কাচের শিশি ভেঙে খান খান। নুড়ি সিটিয়ে গেল ভয়ে। কেন্ন পোকার মতো মুখ গুটিয়ে এতটুকু। শাশুড়ি দেখলে চুলের গোছা ছিঁড়বে। তাড়াতাড়ি স্নোয়ের শিশি থেকে সাদা সাদা গন্ধওয়ালা জিনিসটুকু সাপটে ফেলে দিল ঝাঁপের ওধারে। ফোড়নগুলো খুঁটে রাখল শিশিতে। কাজ থেকে ফিরে কাছে টানল মইদুল। ছোনো মাখিসনি যে বড়।
মানুষটা যত রাগে নুরি তত হাসে ফিকফিক। শেষমেশ বলে, ফেলে দিচ্ছি, শিশিরের মধ্যেই এখন আদুনি আছে। হাই বাপ! শুনে মিয়ার সে কি রাগ! ছেলে যত গাল পারে মা তার 3 গুণ। মিয়ার গরম মেজাজে ছ্যাঁক ছোঁক পড়তে থাকলো মায়ের নালিশ। পাখার ডাঁটি লম্বা লম্বা দাগ ফেলে দিল পিঠে। এরপর থেকে প্রায়ই বউকে সিধে করতে ধোলাই দিতে লাগলো মইদুল। ছাগল চড়ানো বন্ধ, এদিক সেদিক যাওয়া মানা, শুধু ঘর আর ঘাট, ঘাট আর ঘর। সারাদিন কালো মুখে ঘরের কাজ সারে নুরি, আর রাতে মিয়ার বায়না রাখে। দিনমানে বার কয়েক শুধু ঘাটে যাওয়া। টিলটিলে জলের গা ঘেঁষে দাঁড়ালেই বুক হুহু করে, চোখ ঝেঁপে জল নামে, আলে ডালে কিচকিচ করে পাখ পাখালি। সরসর হাওয়া ছোটে বাঁশ বনে। ডুব দিতে নেমে নুরি সংসার ভোলে। পুকুর বলে, হাই নুরি, পানি হয়ে যা। ঘাটে গেলে সময় যায়, শাশুড়ি গালমন্দ করে। শেষে একদিন এক গা জল নুরির ঝড় ওঠে চোখের পাতায়। আমি আর তোদের ঘরে থাকব নি, তোর ছেলেরে বল আমারে তালাক দিতি। শুনে মিয়ার চোখে এক উনুন আঁচ গনগন। তোরে তালাকও দিবুনি, নে ঘরও করবুনি, আমি আরেকটা বিবি আনব। নুরি নিজেই পালিয়ে আসে। পাকা কোটাবাড়ির দিকে পেছন ফিরে ভিজে কাপড় রোগড়ে গা হাত পা ডলে নুরি। সবুজ শরীর ফেটে তেল গড়ায়। সুপুরি নারকেলের মাথা কাঁপিয়ে এক ঝাঁক টিয়া উড়ে যায়। নুরি ঘাড় তুলে দেখে, কচি পানপাতা মুখে ঝিকঝিক করে সাদা পাথরের নাকছাবি। ঘোড়া নিমের ডালে মুখ লুকিয়ে কোকিল ডাকে। চিকন শরীরে ঢেউ তুলে সে কোকিলটাকে খোঁজে। রঙের বাহার লেগেছে গাছগাছালিতে। মসজিদের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাধাচূড়া গাছে সোনা রঙের ছড়াছড়ি। নুরি খুশিতে পাগল হয়ে যায়। আকাশে 2 হাত তুলে ডেকে ওঠে, আমি কোকিল কেন হইনি খোদা? স্টেশনের গায়ে জামাল উদ্দিনের চায়ের দোকান। 4খানা মোটা বাঁশের খোঁটার ওপর টিনের ঘর। তোলা উনুনে দুবেলা আঁচ পড়ে। ভেতরে কাচের বয়ামে সস্তা দামের বিস্কুট, লাল নীল হজমি লজেন্স। কিছু বিড়ি সিগারেটও রাখে দোকানে। জামালের নিজের কোনো নেশা নেই। পাতলা ছোটখাটো চেহারার মানুষটা ঘোর হিসেবি। বাপ মরতে মা আবার নিকে করেছিল। সেই থেকে একা। ক্যানিংয়ের মাছের ঝোড়া বয়ে পয়সা জমিয়েছিল। তার সঙ্গে কিছু ধার দেনা করে এই দোকান। পাশের গাঁয়ের মেয়ে নুরি। হঠাৎই একদিন উম্নো ঝুমনো চুলে ছুটে এসেছিল এদিকে। দেখে জামালের বুকে সে কি ঝড়! এত রূপ কোনো মানুষের মেয়ের হয়? হুড়ি পড়ি নয় তো? খবর নিয়ে জেনেছিল ও গাঁয়ের হারান মোল্লার মেয়ে। দেখে শুনে শাদি করিয়েছিল হারান। মরদটা হারামজাদা। অমন টকটকে বিবিটাকেও বেধড়ক পেটাতো। জামালের মনে থির থির করে উঠেছিল দুঃখ।
এমন একটা পরি পেলে সে বুকে করে রাখত। আজকাল প্রায়ই আসে মেয়েটা, আলের পথ বেয়ে স্টেশনে ওঠে, অবাক চোখে চেয়ে দেখে ট্রেন গাড়ি, মানুষজন। আচমকাই নেমে যায় ধান বাদায়, আনাজ খেতে, পাখির মতো উড়ে বেড়ায় হলুদ রোদ্দুরে। জামাল ব্যবসা ভুলে নিথর চেয়ে থাকে। মাঝে মধ্যে তার দোকানেও এসে ওঠে মেয়েটা, পাটায় পা ঝুলিয়ে বসে কলকল করে, এ কথা সে কথা। জামালের বুক তখন টালমাটাল, শরীর জুড়ে চোরা কাঁপুনি। কিরে, চা খাবি? তোতলা গলায় জিজ্ঞাসা করে জামাল। সজনে ফুলের মতো ঝিরঝিরিয়ে হাসে নুরি। চা খাবুনি, লজেন দাও। তাড়াতাড়ি লজেন্স বার করে দেয় জামাল। মনের ভেতর হাজার কথার বুড়বুড়ি। শেষে একদিন বলেই ফেলে, তুই আমারে নিকে কয় না কেন? দুবেলা কত নজেন খাওয়াবো? মারবেনি তো? নুরি গালে লজেন্স ফেলে পা দোলায়। কক্ষনো না, পীরের কিরা। যখন তখন কাজ করতে বলবে নি, আমি কিন্তু আদা বাড়া করতে পারবুনি। তোরে কিচ্ছু করতে হবে নিকো, খালি আমার আদুর খাবি। লাল দোপাটি ঠোঁট ছড়িয়ে হাসে নুরি। ঠিক কথা, ঠিক কথা। আমি পৃথিবী হতে চাইলি হতে দিবে তা? এবার ঘাবড়ে যায় জামাল। লোকে বলে হারান মোল্লার মেয়েটার নাকি মাথায় ছিট, নিজের খেয়ালে বনে বাদারে ঘোরে, একা একা কথা বলে, গান গায়। চুপ মেরি গেলে যে? নুরি গাল ফোলায়। না, এমনি। জামাল ঢোক গেলে, তা পিতি মেয়ে হওয়াটা কি রে? তাও জানেনি? আমার মা মরে গিয়ে পিতি মেয়ে হইয়ে গেছে, আমিও তেমন হতে চাই। এবার কিছুটা বোঝে জামাল, আলগা চাপ দেয় নুরির হাতে। মরণের কথা বলতে নি রে, মরণ হক তোর শত্রুরের, তুই আমার বিবি হইয়ে থাকবি। বিবি হতি ভালো লাগে নিকো, আমি পৃথিবী হতে চাই। দূর বোকা মেয়ে। জামাল এদিক ওদিক দেখে নিয়ে নুরির পিঠে হাত বোলায়। সংসারে কত সুখ জানিস? বেশ, তা বাজান রে বল। নুরির চোখ উদাস ভেসে যায়। মইদুল মিয়া আমারে তালাক দিবেনি। সে তো শুনি আবার নিকে করেছে। তা করেছে, তবে আমারেও তালাক দেয় না। জামাল বোঝে এ ব্যাপারে মেয়ের সঙ্গে কথা বলে লাভ নেই। হারান মোল্লাকেই ধরে পড়ে। শুনে হারানের নাকের পাটা ফোলে, ঘাড় শক্ত হয়। 10-20 টাকা দিতে হবে। মাথায় হাত দিয়ে বসে জামাল। আগের বছর দোকান সারাতে এক কাঁড়ি খরচা গেছে। দেনা শেষ হলেও সুদ বাকি। হারান বলে, 10-20 টাকার কমে হবে নি। মইদুল মিয়ার 5-20 আগে শোধ দিতে হবে, নইলে সেও ছাড়ান দিবেনি। জামাল কুলুঙ্গিতে তোলা বাক্স ঘেঁটে দেখে, 4-20 মতন আছে, আরো 6-20 চাই। হারান তাড়া লাগায়, যা করার চপ্পর চপ্পর করো বাপু। কেনিংয়ের একজন নুরিরে দেখে এক্কেরে পাগল। 25-20 দিতি আজই আছে, তা তুমি যদি 10-20 দাও, তাতেই মেয়ে দিয়ে দুব। মেয়েরে আর দূরি পাঠাতি মন চায়নি কো। জামাল খেয়ে না খেয়ে পয়সা জমায়। পোড়ো মসজিদের গা বেয়ে এক পা এক পা করে নেমে আসছে অন্ধকার।
ভাঙাচোরা মসজিদ বছর ভোর আলগাই পড়ে থাকে। উঠোনের ফাটা শানে কুকুর ঘুমোয়। রাতে ঘুলঘুলি থেকে পেঁচা ডাকে। আন্তাবড়ি নেচে বেড়ায় চামচিকে। আশপাশের গাছগাছালিতে পাখিদের ঘরে ফেরার মেলা। নুরি সেদিকে চেয়ে চুপচাপ বসে থাকে। তাকেও যেন ঘরে ফেরার জন্য ডাকছে কেউ। যুবতী শরীরে চাপা ছটফটানি। আকাশের বুকে সিঁদুরে ছোপ লেগেছে। লাল টুকটুকে সূর্য যেন নীল কপালের চাকতি টিপ। নুরি দূরের পাকা বাড়ির জানালাটার দিকে চায়। এখন সে জেনে গেছে ওটা শেখেদের বাড়ি। মুন্নু শেখ ও বাড়ির মালিক। তিনটে বিবি আছে আর বাল বাচ্চা। সৎমা বলে মুন্নু শেখের অনেক পয়সা। মাছের আড়ত আছে ক্যানিংয়ে। তেজারতিতেও রমরমা। যখনই সে পুকুরে আসে দোতলার জানলা থেকে উঁকি মারে সেই একজোড়া চোখ। ঘাড় ঘুরলেই গোল মুন্ডুখানা টুক করে সরে যায়। প্রথম প্রথম রাগ হতো, আজকাল হয় না। বরং শরীর শিরশিরিয়ে ওঠে। ঘুরে ফিরে পুকুরের আয়নায় নিজেকে দেখে। আগের মতোই ঢেকির পার পড়ে বুকে। মইদুলের গড়াপেটা শরীরটা মনে পড়ে যায়। ঘোড়া নিমের ডালে কোকিলটা ডাকছে আবার। পাখিটাকে খুঁজতে উঠে দাঁড়ায় নুরি। তখনই কাঁধের কাছে আরেকটা মানুষের ছায়া। নুরি চমকে পেছন ফেরে। চিনতে অসুবিধা হয় না। শেখেদের জানালার সেই গোল মুন্ডুওয়ালা লোকটা। একটুও ঘাবড়ায় না নুরি। যেন কতদিনের চেনা এভাবে তাকায়। ফুলের মতো হাসে। এ পথ দিয়ে ঘরে ফিরছিল মুন্নু শেখ। মেয়েটাকে ঢিবিতে বসে থাকতে দেখেই বুকের রক্ত ছলাৎ। পায়ে পায়ে এগিয়ে আসে। নুরি ঘুরে ঘুরে তাকায় মানুষটার দিকে। হাই বাপ, কি বড়সড় শরীরটা গো। মুন্নু গলা ঝাড়ে। একা বসে আছিস? দুটো কথা কইতে এলম। বেশ করেছ। সরে বসে ঢিপির ওপর জায়গা করে দেয় নুরি। আকাশ বেয়ে এক ঝাঁক সারস উড়ে যায়। সকলেই একসময় ঘরে ফেরে। পাখি, জন্তু, মানুষজন। মুন্নু চারপাশ দেখে নিয়ে বসে পাশে। আমারে চিনিস তুই? তোদের এদিকে বেশি দিন তো আসিনি। আমার নাম মুন্নু শেখ। হাই বাপ, তুমি তাইলে শেখ সাহেব? তা ও যে আমার নুইকে নুইকে দেখো কেন? মুন্নু জুলজুলে চোখে মেয়েটার দিকে তাকায়। কি দেখছ? সবুজ গাছের মতো শরীর দুলিয়ে হাসে নুরি। তোরে। মুন্নু ঢোক গেলে। তোর মতন সোদরপানা মেয়ে ছেলে আর একটাও দেখিনি রে। তা কি? নুরির ভুরুতে ঢেউ। তুই আমারে নিকে কয় না কেন? পাছা বেয়ে নেমে আসা থাক থাক চুল আমাল দামাল ওড়ে। তেঁতুল পাতার মতো কেঁপে ওঠে চোখের পালক। নুরি উঠে দাঁড়ায়। উঠলি যে? তোমার যে আরো তিনটে বিবি। নুরি ঠোঁট ফোলায়। তো কি, তুই আমার খাস বিবি হবি। মুন্নু হাত ধরে বসায় নুরিকে। তোরে আমি এখানে আঁকবনি। গঞ্জের বাজারে আমার পাকা ঘর আছে। সেখানে তুই আলাদাভাবে থাকবি। তোরে আমি কত কিছু দুব। এক গা গয়না দুব। এত উপ গয়না ছেঁড়া মানায় নাকি?
কলকাতা থেকে বাহারি শাড়ি এনে দেব। গয়না শাড়ির জন্য একটুও লোভ হয় না নুরির। মুন্নুর শরীরটাই তাকে টানে বেশি। কি ভাবতেছিস? নুরি মাথা চুলকোয়। তোমারে আমি নিকে করি কি করে? মইদুল মিয়া যে আমারে তালাক দেয় না। তাতে কি এসি যায়? মুন্নু ঠোঁট ওল্টায়। আমি তোরে নিয়ে যেতে চাইলে কোন শালার ক্ষমতা আছে আমারে আটকায়? নুরি ঠাড়ে ঠোরে মুন্নুকে দেখে। ঝকঝকে মজবুত শরীর, চওড়া কাঁধ, হাতে বুকে থাক থাক পেশি, ভরাট গলার স্বর। জামালের কথা মনে পড়ে। একরত্তি চেহারার ছোটখাটো লোকটাও তাকে বিবি করতে চায়। বেছে নিতে সময় লাগে না। মুন্নুর পাঞ্জাবির ফাঁক দিয়ে ঘন কালো লোম উঁকি মারে। আদিম অরণ্য হাতছানি দেয়। নুরি মানুষটার লোমশ হাত ছুঁয়ে ছুঁয়ে দেখে। স্টেশনের জামালও আমারে বিবি করিতে চায়। ছ! মুখ বাঁকায় মুন্নু। ওটা আবার মরদ নাকি? মেয়ে মাইনষের মতো গলা, চড়ুইয়ের মতো বুকের খাঁচা। ও তোরে কি দিতে পারে? আমি তোরে সব দুব, যা চাইবি সব। নুরি মুন্নুর কাঁধে মাথা ঠেকায়। নাকছাবিটা পাল্টে দিতে হবে কিন্তু। সাদা পাথরের নাকছাবি কবে থেকে নাকের লতিতে সেঁটে গেছে মনে পড়ে না নুরির। বাহারি অঙ্গ প্রত্যঙ্গের মতো নাকছাবিটাও একটা প্রত্যঙ্গ এখন। তাই বুঝি শুধু ওটার কথাই মনে পড়ে। সোনার নাকছাবি গড়িয়ে দুব তোকে। অমন বাঁশি নাকে সোনা ছেঁড়া কিছু মানায় নাকি? মুন্নু আচমকা জাপটে ধরে নুরিকে। আহ, কি সুন্দর গন্ধ মানুষটার শরীরে, ঠিক যেন বুনো ঘাসের ঘ্রাণ। নুরি জোরে জোরে নাক টানে। গঞ্জের পাকা বাড়িতে নুরিকে এনে তোলে মুন্নু শেখ। আগে এখানে ফুর্তি ফার্তা করতে আসতো। বলে, আজ থেকে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করা ছেড়ে দিলাম। এবার থেকে শুধু তোরে নিয়ে আমোদ করব। কদিন যেতেই নুরির হাঁপ ধরে যায়। টলটলে চোখে ঘরের কড়িকাঠ দেখে। এদিকে শুধু দোকানপাট আর ধুলোবালি। ফরে ব্যাপারীদের চিৎকার শুরু হয় ভোর রাত থেকে। চারদিকে কিচকিচে হিসাবি গলা। নুরি ঝটপট করে মরে। ইট, কাঠ, দেওয়াল, দরজা গলা টিপে ধরে যেন। চাপা গুমোটে নিঃশ্বাসের কষ্ট। কারণ ছাড়াই গাল বেয়ে জল গড়ায়। মুন্নু ব্যস্ত হয়। কাঁদিস কেন? গায়ের জন্যি মন কেমন করে? নুরি ফোঁস ফোঁস শ্বাস ফেলে। তোরে একটা সোনার হার গড়িয়ে দুব, পায়ে উপর মল। গয়নার ভারে নুরি হাঁটতে পারে না। মুন্নু তাকে মাঝে মধ্যে বেড়াতে নিয়ে যায়। নকাব পোষে মুখ ঢাকতে হয় তখন। মুন্নু গাঁয়ের বিবিদের কাছেও রাত কাটাতে যায়। তাছাড়াও দিন ভোর তার হাজার কাজ। এক বুড়ি পাহারা দেয় নুরিকে। সন্ধ্যের পর নিচের ঘরে ইয়ার বন্ধু নিয়ে আসর জমায় মুন্নু। এদিকের দারোগা তার এক গেলাসের দোস্ত। একা জানলার ধারে তখন বসে থাকে নুরি। চোখের সামনে দিয়ে হু হু করে নেচে যায় ধান ক্ষেত। রূপলি রোদ পিছলে পিছলে যায় ক্ষেত খামারে। মানুষের ভিটের চালে
লুটোপুটি খায় দামাল বাতাস। সন্ধে হলে বুড়ি তার চুল বেঁধে চোখে কাজল দিয়ে দেয়, কপালে ঝিলমিলে টিপ। মুন্নু রঙিন চোখে তাকায়। মইদুলের মতো মুন্নুর শরীরটাও একঘেয়ে হয়ে গেছে কখন। রাজ্যের ক্লান্তি ভর করে শরীরে, বুক ভরা জমাট দুঃখ। নুরি একদিন বলে ফেলে, এখানে আর ভালো লাগতেছে না, গায়ে যাব। শুনে মুন্নু শেখের চোয়াল ওঠানামা করে। কদিন ধরি দেখতিছি তোর যেন কি হয়েছে, কিসের অভাব তোর হতিছে এখানে শুনি। নুরি জেনে গেছে শেখ বড় রাগী। হঠাৎ হঠাৎ আগুন হয়ে ওঠে, তবু সাহস করে বলে, ঘরের মধ্যে সারাদিন বন্ধ থাকতি ভালো লাগেনি। মুন্নুর ভুরু কুঁচকে ওঠে। এজন্যই বলে ছোট নোকরে নাই দিতেনি, সুখে থাকতি ভূতে মারে তোদের। নুরি হুহু করে কেঁদে ফেলে। মুন্নু নরম হয়। তোর আর বনে বাদারে নেচে বেড়ানো হবে নিকো, তুই এখন মুন্নু শেখের বিবি, বুঝলি। আমারে তাইলে তুমি ছেড়ে দাও। নুরি ঝপ করে বলে বসে, তালাক দে দাও। এ কথায় মুন্নুর চোখ লাল হয়, নাকের পাটা পুটপুট ওঠানামা করে। খবরদার, আর ও কথা বলবি নি, ফের শুনলে ঠ্যাং ভেঙে দেবো, জান লিয়ে নেব। নুরি দিন দিন শুকোতে থাকে। একদিন রাতে ফুলে ফুলে কাঁদে, শরীরটা ভালো ঠেকতিছে না, শুধু বমি আসে। সন্ধেবেলার আসর সেদিন বেজায় জমেছিল। মুন্নুর মেজাজ কিছু শরীফ। গোলাপি চোখে সে নুরিকে জাপটে ধরে। বুড়ি তাইলে ঠিকই বলতেছিল, পেটে তোর ছাওয়াল আসতিছে। নুরি ফেল ফেল তাকায়। দু হাতে তাকে বুকে তুলে বন বন ঘোরে মুন্নু। আমার নূরজাহান বিবির কোলে খোকা আসতিছে, তুই আমারে খোকা দিবি কিন্তুন। সে মাগিগুলোন খালি খুকি বিয়ে যাচ্ছে। নুরির বুক ধরফর করে। মেয়ের শরীরের খবর শুনে দেখতে আসে হারান। এখন প্রায়ই আসা যাওয়া। মুন্নু তাকে আড়তখানার ম্যানেজার করে দেবে। হারান বলে, ও জামাই, যদি আগ না করো তো নুরিরে কদিন কাছে নিয়ে গে আকি। বাপের জন্য চা ঢালতে গিয়ে চলকে পড়ে। নুরি টান টান হয়ে বসে। নে যাও। মুন্নু সিগারেট টানে। ছাওয়াল না হওয়া অবধি কাছে নে আঁকতে পারো, খোকা হলেই ফেরত পাঠাতে হবে কিন্তুন। লেস চায়। হারান হাত কচলায়। তা পোয়াতি মেয়ের খরচ খরচাটা টাকার জন্যই ভাবতে হবে নি, কত নাগবে, ঝা নাগে নে যাও। হারান মোল্লার চোখ চিকচিক করে। আগের মতো নুরির সেই সরু কোমর নেই। পেটের খোল ছড়িয়ে পড়েছে উঁচু মুখে। নিখুঁত স্তনজোড়া নুয়ে পড়েছে ভারে। চায়ের দোকানে বসে জামাল দেখে নুরিকে। বাপের সঙ্গে গাঁয়ে ফিরছে। বোরখার ঢাকনা তুলে মুখটুকু শুধু বার করা। সামনে দিয়ে যাওয়ার সময় নুরি চোখ তুলে চায়। জামালের বুকে ছলছল করে দুঃখ। হায় আল্লাহ, মুন্নু শেখের বদলে সেই যদি ছেলে আনতে পারত মেয়েটার পেটের খোলে। 6 টাকার 3 মতন বাকি ছিল। হারান মোল্লা হাঁক পাড়ে, এই, কোনো দিকে তাকাবি নি, চোখ গেলে দুবো এক্কেরে।
কদিন আগে জোর জলঝড় গেছে, ধান বাদায় ১ হাঁটু কাদা। পোয়াতি মেয়ে নিয়ে আলপথে যাওয়া ঠিক হবে না। একটু ঘোরা হয় তবু বাঁধের রাস্তায় ওঠে হারান মোল্লা। মেয়ের কিছু হলে মুন্নু তাকে জ্যান্ত খাবে। পা টিপে টিপে হাঁটে হারান। ও নুরি, একটু সাবধানে আয় মা। গর্ভিণী নুরি নিঃশব্দে পথ চলে। চারদিকের কচি সবুজ রং বারবার তাকে উদাস করে দেয়। শিরীষ ডালে দোয়েল ডাকে, ফিঙে লাফায় পিরিং পিরিং। বাদায় দাঁড়িয়ে হি হি হাসে কাকাতারুয়া। গাছগাছালি দোল খায় পত পত। মাথা ছুঁয়ে একজোড়া কাক উড়ে গেল। নুরি ঘাড় তুলে তাকায়। আকাশ হাত বাড়িয়ে ডাকে, হায় নুরি, আকাশ হয়ে যা। ধান চারা বলে ক্ষেত হতে, গাছ বলে গাছ হ। নুরির ইচ্ছে করে এক ছুটে বাদায় নেমে যায়। এঁটেল কাদায় গোড়ালি ডোবে, পেটের ভেতর খোকাটা নড়ে চড়ে ওঠে। আগে এত আদর করেনি সৎমা, এবার যেমন করে। মাথায় হাত বুলিয়ে দেয়, দিনভর বিনবিন উপদেশ দেয় কানে। ভাই বোন পায়ে পায়ে ঘোরে। নুরির বড় সাধ বাইরে যাওয়ার, পারে না, শরীরে জুত নেই, নড়াচড়া করতে পারে না বেশি। পেটের খোল দিন দিন ঝুলে পড়ছে নিচে। হাঁটা চলায় হাঁপ ধরে। দুধের ভারে নুয়ে পড়া ধান গাছের মতো ঝুঁকে থাকে শরীর। বাপের উঠোনে মুরগি চড়ে, সারাদিন দাওয়ায় বসে তাদের দেখে। ধানটা গমটা ছড়িয়ে দেয়। মোরগাটা বড় দেমাকি, সময় অসময় নেই, যখন তখন তাড়া করছে মুরগিদের। কখনো সখনো ধরা দেয় কেউ, বেশিরভাগ সময় ছুটে পালায়। তেজি ভঙ্গিতে তখন এগিয়ে যায় মোরগা, কোনো একটাকে ধরে ধারালো ঠোঁটে ঠোকরায়। পিঠে উঠে মনের সুখে ঝটপট করে। নুরির চোখ দপদপ করে ওঠে, চোয়াল কঠিন হয়। একদিন সৎমাকে বলে, আর আমি ছেকের ঘরে ফিরবনি। সৎমা আঁতকে ওঠে, হায় আল্লাহ, এসব কি কুকথা বলতেছিস? ছেকের মতো বড় নোকরে কেউ কখনো ছাড়ে? তাছাড়া মইদুলের মতো তোরে পিটায়ও না ছেক, আদর সুহাগ করে। কত সুখে এঁকেছে তোকে। ছাই এঁকেছে, আমার ভালো লাগেনি কো। শিউরে ওঠে সৎমা, ওসব বলতিনি মা। ছেক তোরে কত কিছু দেয় বলদিনি, কত গয়না দেছে, কাপড় দেছে। ওসব আমার ভালো লাগেনি। সৎমা ক্ষেপে যায়, ছেকরে ছাড়লি দুনিয়ার কোথাও ঠাঁই হবে নি তোর। আমরাও আর তোরে ঘরে তুলবনি কোনোদিন। ছেক যদি মোকে তালাক দেয়? হায় আল্লাহ, তালাক দিবে কেন? যা বললি বললি, আর কেউ রে বলিসনি। তোর বাজান শুনলি পরে কাটবে তোরে। নুরি ভেজা চোখে আকাশ দেখে, আপন মনে প্রশ্ন করে, মেয়ে মাইনছেরে কেন তালাক দিবার হক দাওনি খোদা? ঈদের দিন 10 আগে নুরি একটা রোগাসোগা ছেলে প্রসব করে। 2 দিন হলো হলুদ মুরগিটাও ডিম দিয়েছে। তা দিচ্ছেই দিন ভোর। সে উঠে গেলে সতীনরা এসে বসে। মুখ ঘুরিয়ে নেয় নুরি। কোলের পাশে ছেলেটা টেঁ টেঁ কাঁদে। গভীর অনিচ্ছায় স্তন গুঁজে দেয় ছেলের ঠোঁটে। মুন্নু এসে খোকা দেখে গেছে।
ঈদের পরই গঞ্জের কোঠায় ফেরত নিয়ে যাবে। বাপ মা দুজনেই উপোস দিচ্ছে। সন্ধ্যের মুখে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে সকলে। ছোট বোনটা শোয়ে নুরির কাছে। ডোঙা নৌকার মতো চাঁদের ফালি ঝুলে আছে ছাইরঙা আকাশে। ছেলে বোন ঘুমিয়ে কাদা। পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে নুরি। অনেকদিন পর একটা চেনা গন্ধ নাকে মুখে ঝাপটা মারছে। সাবধানে পা ফেলে বাদায় নেমে পড়ে। রমজান মাস, সব ঘরের বাতি তাড়াতাড়ি নিভে গেছে। বাদা টপকে পোড়ো মসজিদটার দিকে এগোয়। দূরে কোথাও শেয়াল ডাকে। ডানা ঝাপটে উড়ে যায় সাদা পেঁচা। ঢোল কলমির ঝোপে ঝিঝির গান। নুরি জোরে জোরে শ্বাস টানে। শরতের বাতাস তার চুলে মুখে বিলি কাটতে থাকে নরম করে। হায় নুরি, বাতাস হয়ে যা। চাঁদের আলো উপুর হয়ে পড়ে আছে গোরস্তানের বুকে। উঁচু ঢিপিটার ওপর উঠে দাঁড়ায় নুরি। মসজিদের ভেতর থেকে উঁকি দিচ্ছে ছমছমে অন্ধকার। হঠাৎ খুশি চলকে ওঠে শরীরে। চোখ ছাপিয়ে সে খুশি গড়িয়ে যায় গালে। বহুকাল পর বুক উজাড় করে হাসে নুরি। হেসে লুটিয়ে পড়ে ঘাসের কোলে। মাটির বুক বেয়ে সে হাসি গড়িয়ে ফেরে। হাসতে হাসতে কাঁদে, হাসে, আবার কাঁদে। কাঁদতে কাঁদতে আকাশের তারাগুলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আকাশ ভাঙা হাসি কান্নায় আছড়ে পড়ে ধুলো, মাটি, আগাছার গায়ে। রাত গাঢ় হয়। জিনে পাওয়া মানবীর মতো বড় বড় পা ফেলে একসময় পাঁচিল টপকে যায় নুরি। চলে আসে পুকুর ধারে। পাতলা স্বরের মতো আলোর চাদর ছড়িয়ে পড়েছে ঘোড়া নিমের মাথায়, নারকেল ডালে। ঝোপে ঝাড়ে ছোট ছোট আলোর জাফরি। পুকুরের জলে শালুক পাতা খিলখিল হাসে। নারকেল গুঁড়ির ওপর দাঁড়িয়ে নুরি এক টানে খুলে ফেলে লাল ডুরে শাড়িখানা। ছুঁড়ে দেয় দূরের আগাছায়। আহ, কি আরাম! কতদিন পর আবার কচুরিপানার গন্ধ উঠছে শরীর থেকে। চাঁদের সঙ্গে নুরির শরীরের ছায়া কেঁপে কেঁপে ওঠে সোঁদা গন্ধ ওঠা জলের আয়নায়। অনেকক্ষণ ধরে চেয়ে চেয়ে দেখে নুরি। একটু দূরে মুন্নু শেখের পাকা বাড়িখানা রাগী ভূতের মতো দাঁড়িয়ে। নুরি একটুও ভয় পায় না। খুশিতে ঝিরঝির বাবলা পাতা, সজনে ডাল। এখান থেকে সোজা গেলে তার বাপের ঘর। তা ছাড়িয়ে বাদার পর বাদা ভেঙে এগিয়ে গেলে জামাল উদ্দিনের ভিটে। জামালও তাকে বেঁধে ফেলতে চেয়েছিল। আরও এগোলে মইদুল মিয়ার গাঁ। ঘুরে ঘুরে সব দেখে নেয়। তারপর হঠাৎই চিৎকার করে তালাক দিতে থাকে সকলকে। মুন্নু শেখ, মইদুল, এমনকি জামাল উদ্দিনকেও নাম ধরে ধরে তালাক দেয়। সাক্ষী থাকে চাঁদ, তারা, আকাশ, জল, মাটি। ঠান্ডা নরম জলে ঝাঁপ দেওয়ার আগে থমকে দাঁড়ায়। বুক জুড়ে কটকটে যন্ত্রণা। স্তন ভেসে যায় দুধে। রাত বিরেতে খোকাটার বড় খিদে পায়। হয়তো এখন জেগে উঠেছে।
চেঁ চেঁ করছে শালিক ছানার মতো। লাল কচি মুখ বেয়ে গড়িয়ে পড়ছে কষ। দুধ টস টস বুকের দিকে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকে নুরি। চারদিক থেকে জল, আকাশ, চাঁদ, তারা, গাছগাছালি বারবার ডাক দিয়ে ফেরে, হায় নুরি, পৃথিবী হয়ে যা। নিজেকে দুহাতে খামচাতে থাকে নুরি। আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়, চুল ছেঁড়ে। তীব্র বোবা যন্ত্রণায় ছটফট করে মরে। বুক বেয়ে গড়িয়ে আসা দুধ, জল, বাতাস, জ্যোৎস্না তখন সব মিলেমিশে একাকার। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।